হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের হঠাৎই প্ল্যান হলো যে আমরা মায়াপুর থেকে ঘুরে আসবো। তো তাই সব ব্যাগপত্র গোছানো কমপ্লিট। আর যেহেতু আমরা রাত্রেই বেরোবো, এবারের একটু প্ল্যানটা একটু অন্যরকম করলাম। সেজন্য আমি রাইকে নিয়ে ওর মামা বাড়িতেই চলে এসেছিলাম। আমার বাবা মা তো আগের বারে যেতে পারেনি, তো তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে যাই। আর আমার শাশুড়ি মাকেও বলেছিলাম, কিন্তু ওনারা এখন যাবেন না। তো সেই জন্য একসাথে তো সবাই গেলে হবে না, বাড়িতেও কাউকে থাকতে হবে। তো তারা আগের তো আমাদের সাথে ঘুরে এসেছিল, তাই বললো যে না তোমরা চলে যাও, আমরা পরে আবার যাব। তো সেই জন্য মা, বাবা, দিদা আমরা প্রায় 11 জনের মতো গিয়েছিলাম। আমার মাসি বাড়ির দাদা, বৌদি, তো আরও অনেকে ছিল। তো আমরা 1:30টার সময় বাস ধরে মেছেদা চলে গিয়েছিলাম। মেছেদাতে ট্রেন একদম ভোর 3টের সময় আমরা ট্রেন ধরেছিলাম, যাতে আমরা 5:30টার মধ্যে হাওড়া পৌঁছে যাই। আর সমস্ত গাড়িগুলোই আমরা খুব একদম টাইমেই পেয়ে গিয়েছিলাম, যাতে কোনো অসুবিধা হয়নি। যেরকমটা ভেবেছিলাম প্ল্যান মাফিক সেরকমই হয়েছিল। কারণ আগের বারে যখন আমরা গিয়েছিলাম, রাই তখন ছোট ছিল। আর ট্রেন জার্নিতে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল পৌঁছতে মায়াপুরে, তাই খুব অসুবিধা হয়ে গিয়েছিল। তো এইভাবে ভাবলাম যে এইবার আমরা রাত্রে বেরোবো। আর দেখো পুরো 7:30 নাগাদ আমরা নবদ্বীপ ধামে পৌঁছে গেছি। তো এখানে পৌঁছে আবার এখান থেকে টোটো ধরে আমাদের আবার লঞ্চ বেরোতে হবে। অনেকগুলো ট্রাভেল করে করে আমাদেরকে যেতে হচ্ছে, এইভাবেই যেতে হয়। তো সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমরা সবাই ব্যাগপত্র যে যার মতো গুছিয়ে নিচ্ছি। এরপরে নৌকো পেরোচ্ছি। আর সব ভোরের দিকে ছিল বলে একটু কুয়াশার মতো ছিল, তাই মন্দিরটা দেখা যাচ্ছিল না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।